এখন থেকে আপনিও পারবেন ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করতে। এই টিপসটা আপনারা অনেকেই জানেন না। এটা একটি গোপন একটি টিপস যেটা আপনাদের সাথে কেউ শেয়ার করে না। আজকে আমি সেটা প্রকাশ করে দিব। এখন থেকে আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে আপনার রিলস ভিডিওগুলো খুব সহজেই ভাইরাল হবে, ঠিক আমার মতো। চলেন আমি আগে প্রমাণ দিই, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। সো দেখেন, আমার ফেসবুক পেজে আমি একটি রিলস আপলোড করেছি গতকালকে রাত 10টা বাজে। সো দেখেন, আমার ফেসবুক পেজে রিলস ভিডিওটি 10,000 ভিউজ 17,000 ভিউজ হয়েছে। আপনারা দেখতে পারতেছেন 17,000 ভিউজ হয়েছে আমার এই রিলস ভিডিওটি। 17,000 ভিউজ হয়েছে, 1800 লাইক পড়েছে। সো আমি নতুন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি। এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার হবে। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনিও আজকের পর থেকে আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। সো চলেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আপনারা যেভাবে রিলস ভিডিওগুলো আপলোড করেন যার কারণে আপনাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হয় না। প্রথমত আপনারা যে কাজটি করেন সেটা হচ্ছে, এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটা প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে রিলস আপলোড করেন, অথবা আপনারা এখানে গিয়ে আপনাদের ফেসবুক পেজে গিয়ে এইখানে যে দেখতে পারতেছেন রিলস, এই যে রিলস, এই রিলসে গিয়ে আপনারা রিলস ভিডিও আপলোড করেন। এইভাবে রিলস ভিডিও আপলোড করলে আপনার রিলস ভিডিও কখনোই ভাইরাল হবে না। রিলস ভিডিও ভাইরাল করার সঠিক একটি জায়গা রয়েছে যেখান থেকে আপনি আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে। তো চলেন তার আগে একটি সেটিংস আপনাদের সাথে শেয়ার করি। এই সেটিংসটা যদি আপনার অফ করা থাকে তাহলে কখনোই আপনার ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল হবে না। সো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে ফেসবুকের যে লোগোটা রয়েছে, এই যে লোগোটা রয়েছে, এই লোগোতে আপনি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখতে পারতেছেন আপনার এরকম থাকবে। সো নিচে চলে আসার পরে এইখানে দেখতে পারতেছেন একটি সেটিংস রয়েছে, এই যে সেটিংসে একটি ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে সেটিংস রয়েছে, এই সেটিংসে আপনি একটা ক্লিক করে দিবেন। এই সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে চলে আসবেন, স্ক্রলিং করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারতেছেন এখানে আপনার রয়েছে রিলস। এই রিলসের উপরে একটা ক্লিক করে দিবেন। এবার দেখেন এখানে আপনার এই অপশনটি অফ করা রয়েছে। এই যে এখানে দেখতে পারতেছেন এই অপশনটি আপনার অফ করা রয়েছে, এটাকে অন করে দিবেন। এটা যদি আপনার অফ করা থাকে তাহলে কখনোই আপনার রিলস ভিডিও ভাইরাল হবে না। তাহলে চলে গেল এই একটা অপশন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের রিলস ভিডিওগুলো আপনারা ভাইরাল করার জন্য সঠিক নিয়মে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই সিস্টেমটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সো এখন আপনারা যে কাজটি করবেন, এখন আপনারা আপনাদের পেজে চলে যাবেন। সো আমি আমার আয়শা মিডিয়াতে পেজে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ বলে একটা অপশন রয়েছে। এই যে ম্যানেজ একটা অপশন রয়েছে, এই ম্যানেজে ক্লিক করে দিবেন। আপনারটা থাকতে পারে সি ড্যাশবোর্ড, এরকম থাকতে পারে। তো এখানে ম্যানেজে ক্লিক করে দিবেন। ম্যানেজে ক্লিক করার পরে স্ক্রলিং করে নিচে চলে আসবেন। হ্যাঁ, নিচে চলে আসার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এখানে দেখতে পারতেছেন যে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টে একটি ক্লিক করে দিবেন। আর এটা যদি না থাকে তাহলে এখানে সিমোরে ক্লিক করবেন। এখানে সিমোরে ক্লিক করলে আপনার ওটা চলে আসবে। তাহলে আমরা এই অ্যাচিভমেন্টে আমরা ক্লিক করে দিচ্ছি, এই যে এটা। হ্যাঁ, এটাতে আমরা এখন ক্লিক করে দিচ্ছি। এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে রিলস বলে কয়েকটি অপশন রয়েছে, এখানে লেবেল রয়েছে। সো এখানে যে কাজটি আপনি করবেন এখানে হচ্ছে মূল কাজ। এখান থেকে যদি আপনার ভিডিওগুলো আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও 100 ভাইরাল হবে, 100%। আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু গোপন একটি টিপস, এটা আপনাদের সাথে কেউ শেয়ার করে নেই এখন পর্যন্ত, এগুলো কেউ শেয়ার করেও না। তো এরপরে আপনি কি করবেন, এখানে দেখেন আমি আমার এই যে এই এক্সপ্লোরার এটার উপরে আমি ক্লিক করতেছি। দেখেন ক্লিক করলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে যদি আমি ক্রিয়েট রিলসে ক্লিক করি তাহলে আমি এখান থেকে চাইলে আমি আমি নিজে রিলস তৈরি করে আমি বানাতে পারবো, অথবা আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করে আমি এখান থেকে রিলস আপলোড করতে পারবো। এরপরে আপনি এখানে যে অপশনগুলো রয়েছে, আমি দেখেন এখানে এই যে এই লেভেলটাতে আমি যদি ক্লিক করি, লেভেল 1, এখানে যদি ক্লিক করি দেখেন এগুলো এখনও আনলক হয়নি, যার কারণে এগুলো এখন শো করতেছে না। তো এখান থেকে দেখেন আমি দ্বিতীয়টাতে ক্লিক করলাম, দেখেন এই যে এটাও আনলক হয়ে গেছে। এরপর আমি তৃতীয়টাতে ক্লিক করলাম, এটাও দেখেন আনলক হয়ে গেছে। সেম আপনি এখান থেকে রিলস ভিডিওগুলো আপলোড করবেন। তো এখন আমি একটা রিলস ভিডিও আপলোড করে আমি আপনাদেরকে দেখাবো। সো আমি প্রথম যেটা রয়েছে আমি এটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমি যাচ্ছি ক্রিয়েটে যাওয়ার পরে আমি এখানে গ্যালারিতে যাওয়ার পরে আমি এখান থেকে একটি রিলস ভিডিও আমি আপলোড করব। তো আমি এই রিলস ভিডিওটা আমি আপলোড করতে চাই, সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। সো আমি এই রিলস ভিডিওটাকে আমি আপলোড করতে চাই। এখান থেকে যদি আমি রিলস ভিডিও আপলোড করি তাহলে আমার রিলস ভিডিওগুলো
খুব দ্রুত ভাইরাল হবে। তো এখান থেকে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে আপনি এই ইফেক্টটা ইউজ করবেন। এই ইফেক্টটা ইউজ করলে আপনার ভিডিওর কালারটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, এরপরে আপনি এখান থেকে চাইলে একটি আপনার ক্যাপশন দিতে পারেন। সো আমি এখানে একটি ক্যাপশন লিখে দিচ্ছি। তো আমি একটি ক্যাপশন দিলাম, যেহেতু এটা আশুলিয়া জামগড়ের একটি মাহফিল, তো আমি এখান থেকে একটা রিলস ভিডিও তৈরি করেছিলাম। এরপরে আমি এখানে আর কোনো কিছু করব না, এরপর আমি নেক্সটে চলে যাব। নেক্সটে গেলাম, সো এরপরে আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে দেখেন, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকেই বলেছিলেন যে ভাই আমার এখানে টপিকটা আসে না। তো নতুন পেজে টপিকটা থাকবে না, আগে আপনাদেরকে কিছু ভিডিও আপলোড করতে হবে, নিয়মিতভাবে রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে, তাহলে আপনার টপিকটা চলে আসবে। তো এখন আমি কি করব, এখান থেকে আমি নিচে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি আগে কমপ্লিট করব। হ্যাঁ, সো আমরা টপিকে গেলাম। টপিকে যাওয়ার পরে আমি এখানে ডান্স, মিউজিক ভিডিও, কমেডি, এই তিনটা দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এরপরে আমি এখান থেকে লোকেশন দিয়ে দিব, মানে এই ভিডিওটার লোকেশন দিয়ে দিব, এটা লোকেশন দিয়ে দিলাম। এরপরে আমি এখান থেকে ট্যাগ পিপল দিয়ে দিব। আমি কিছু মানুষকে আমি ট্যাগ করে দিব এখান থেকে, 5 জনের বেশি হয় না এখানে। এরপরে আমি এখানে কভার টেস্টে যাব। কভার টেস্টে যাওয়ার পরে এখানে আমি এই যে প্লাস আইকন দেখতে পারতেছেন, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা কভার টেস্ট দিতে হবে, একটি কভার দিতে হবে। তো আমি এখানে একটা কভার দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কভার দিয়ে দিলাম। তো এখন আমি এটা সেভ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন কর্নারে সেভ অপশন, এখান থেকে আমি সেভ করে দিব। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন আমি এই যে এনেবল রিমিক্সটা আমি অফ করে দিব, এটা দিব না। এরপরে আমি যেই কাজটি করব, এখান থেকে আমি কিছু হ্যাশট্যাগ দিব, তার আগে আমি একটা ক্যাপশন দিচ্ছি এখানে। তো আপনারা দেখেন আমি যেই ক্যাপশন দিলাম এবং কিছু হ্যাশট্যাগ দিয়েছি, এখানে হ্যাশট্যাগ দেওয়ার পরে এখন আমি আরেকটা কাজ দেখাবো, যেই কাজটি আপনাদেরকে কেউ দেখায় নাই। এখানে একটি মেনশন করবেন আপনি, এখানে আপনি একটা জিনিস মেনশন করবেন, যে মেনশনটা করলে আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে। সেটা হচ্ছে আপনার এই যে @ রয়েছে, প্রথমে আপনি @ দিবেন। @ দেওয়ার পরে এখান থেকে আপনি ফেসবুক লিখবেন, মানে আপনি ফেসবুকে আপনি মেনশন দিবেন, FACE ফেসবুক। এইখানে আপনি ফেসবুকে মেনশন দিবেন। হ্যাঁ, ফেসবুকে মেনশন দিবেন। দেখেন ফেসবুকের এখানে 189 মিলিয়ন ফলোয়ার রয়েছে, 184 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তো এইখানে আপনি ফেসবুকের যেটা সবচেয়ে বেশি ফলোয়ার, সেটা হচ্ছে আপনি এটাকে মেনশন দিয়ে দিবেন। হ্যাঁ, চাইলে আপনি আরেকটা দিতে পারেন মেনশন, তাহলে আপনার ভিডিও আরও দ্রুত ভাইরাল হবে। তো আমি দেখেন এখানে অনেকগুলা মেনশন করেছি। হ্যাঁ, এই মেনশনগুলো আমি দিয়েছি কারণ এখানে অনেক মিলিয়ন ফলোয়ার রয়েছে। এগুলা মেনশন করে দিলে তাদের যেই ফলোয়ার রয়েছে সেখানে আপনার মানে তারা আপনার ভিডিওগুলো দেখবে আর কি, তাদের মানে টাইম লাইনে আপনার ভিডিওগুলো শো করবে আর কি। হ্যাঁ, তো এরপরে আপনি এখান থেকে ভিডিও আপনি শেয়ার নাওতে ক্লিক করে আপনার ভিডিওটি পাবলিক করে দিবেন। এখান থেকে শেয়ার নাওতে ক্লিক করে আপনার ভিডিওটা পাবলিক করে দিবেন। এইভাবে মূলত আপনারা ভিডিওগুলো পাবলিক করবেন, তাতে করে আপনাদের ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে 100-এ 100। তো এইভাবে আপনাদের ভিডিওগুলো আপনারা আপলোড করবেন, এতে করে আপনাদের ভিডিওগুলো ভালো পরিমাণে একটা রিচ পাবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভাইজান টেকবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইনশাআল্লাহ। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।